গাইস আজকে ভিডিওতে আমার সাথে আপনারা দেখতে পাচ্ছেন হর্নেট 2.0 হোন্ডার খুবই জনপ্রিয় একটা বাইক হয়ে উঠতেছে। এটা এই কালারটা আপনারা কি খুঁজতেছেন, ব্ল্যাক কালারটা। সো এই কালারটা সব জায়গায় পাওয়া যায় না, বাট এখন আজকে যেখানে চলে আসছি আলজাহান মোটরস, তাদের কাছে বাইকটা অ্যাভেলেবল রয়েছে। সো আজকের ভিডিওতে এটা সম্পর্কে সব ধরনের ডিটেলস ধারণা দিব। প্রাইস কত, এটার মধ্যে কোনো প্রকার ক্যাশব্যাক অফার চলতেছে কিনা, এবং এটা এই শোরুম থেকে বাইকটা পারচেস করলে কি কি ফ্যাসিলিটি পাবেন। সো যারা হর্নেট 2.0 বাইকটা পারচেস করবেন অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। আমি রয়েছে আপনাদের সাথে আরাফাত কবির স্বরূপ, আপনারা দেখছেন বঙ্গ বাইকার। আর বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। তার আগে বলে নিই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিন। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। অলরাইট গাইস, আপনারা যারা বাইকটা পারচেজ করবেন তাদের সুবিধার্থে সর্বপ্রথম এটা স্পেসিফিকেশনটা শেয়ার করি। চলে আসি এটা মেন পার্ট ইঞ্জিনে। এটার ইঞ্জিনটা রাখা হয়েছে 4 স্টক সিঙ্গেল সিলিন্ডার 2 ভ্যালভ এয়ার কুল এফআই। এটার মধ্যে ব্যবহার করা হচ্ছে পিজিএম এফআই, যার থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস হয় 16.6 PS 8500 আরপিএম, আর যার ম্যাক্সিমাম টর্ক প্রডিউস হয় 15.5 নিউটন মিটার 6000 আরপিএম। সেগমেন্টের মধ্যে যথেষ্ট পাওয়ারফুল একটা ইঞ্জিন পাচ্ছেন এবং এটার থ্রটল রেসপন্স, রেডি পিক আপ খুবই ভালো। আর ব্রেকিং এর যদি কথা বলি, এখানে আপনারা এবিএস পাচ্ছেন। এটার যে প্রাইস সেগমেন্টে এবিএস আপস অ্যান্ড ডাউন সাসপেনশন এটা বেস্ট চয়েস। সো আমি এবিএসটা দেখাই দিই। দেখতে পাচ্ছেন ফ্রন্টে এবিএস এর সেন্সরটা রয়েছে, পেয়ে যাচ্ছেন 276 মিলিমিটার প্যাটাল ডিস্ক, রয়েছে নিশিনের 2 পিস্টন ব্রেক ক্যালিপার গোল্ডেন কালারেরটা। বিভিন্ন বাইক খেয়াল করলে দেখবেন যে কস্ট কমানোর জন্য সেখানে নন ব্র্যান্ডের ব্রেক ক্যালিপার দেয়, বাট হোন্ডা এখানে ব্যবহার করছে নিশিনের 2 পিস্টন ব্রেক ক্যালিপার। আর রিয়ারে যদি নিয়ে আসি, এখানে আপনারা পাচ্ছেন 220 মিলিমিটার ডিস্ক ব্রেক। আর যেহেতু সিঙ্গেল চ্যানেল এবিএস, রিয়ারে কোনো প্রকার এবিএস সেন্সর পাচ্ছেন না। এখানে রয়েছে নিশিনের সিঙ্গেল পিস্টন ব্রেক ক্যালিপার। ওভারঅল এটার ব্রেকিং কন্ট্রোল খুবই ভালো পাবেন আপনারা। আপনি যদি আবার স্পিডে হার্ড ব্রেক করেন, টায়ারটা খুব সহজে স্কিড করবে না, খুব কনফিডেন্টভাবে হার্ড ব্রেক করতে পারবেন। স্পেশালি এটার টায়ারটা খুবই ওয়াইড রাখা হয়েছে। দেখতে পাচ্ছেন ফ্রন্টে পেয়ে যাচ্ছেন 110 সেকশনের এমআরএফ এর টিউবলেস টায়ার। ফ্রন্টের টায়ারটা খুবই ওয়াইড, অ্যালয় রিম রয়েছে এবং স্পেশালি এমআরএফ এর টায়ারটা ব্যবহার করছে, দেখতেই পাচ্ছেন। আর মাঠগাটটা যদি দেখায়, খুব সুন্দর ডিজাইনের মাঠগাট রয়েছে, এবিএস মেনশন করে দিছে এখানে। আর রেয়ার টায়ারটা যদি দেখায় এখন আপনাদের, এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 140 সেকশনের এমআরএফের টিউবলেস টায়ার। রেয়ার টায়ারটা খুবই ওয়াইড, এই কারণে আপনারা খুব কনফিডেন্টভাবে কর্নারিং করতে পারবেন, হার্ড ব্রেক করতে পারবেন, টায়ারটা খুব সহজে স্কেচ করবে না। এবং এটার সাসপেনশনটা যদি দেখে, আমার পার্সোনাল ফেভারিট একটা জিনিস হর্নেটের, এটা হলো সাসপেনশনটা। দেখতে পাচ্ছেন গোল্ডেন কালারের আপস অ্যান্ড ডাউন সাসপেনশনটা রয়েছে। এই প্রাইস পয়েন্টে আপনার অন্য কোনো বাইকে এরকম আপস অ্যান্ড ডাউন সাসপেনশন পাবেন না এবিএস এফআই এর পাশাপাশি। এটা খুবই দারুণ একটা জিনিস আমার কাছে পার্সোনালি মনে হয়, এবং এটা ফিডব্যাক খুবই ভালো। আর স্পেশালি যেহেতু গোল্ডেন কালারের, সো এই কারণে ফ্রন্ট থেকে দেখতে খুবই ভালো লাগে। আর রেয়ার সাসপেনশন নিয়ে যদি কথা বলি, এখানে আপনারা পাচ্ছেন অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন। যাদের হাইট নিয়ে একটু প্রবলেম রয়েছে, হাইটের সাথে এই সাসপেনশনটাকে অ্যাডজাস্ট করে খুবই কমফোর্টেবলভাবে বসতে পারবেন। আর সিটটা যদি দেখাই, টুইন স্পোর্টি সিট রয়েছে। এটার সিট হাইট হচ্ছে 796 মিলিমিটার। সো 5 ফিট 2-3-এর উপরে যারা আছেন ইজিলি বাইকটাকে রাইড করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এবং রাইডার সিটটা যথেষ্ট কমফোর্টেবল এবং যথেষ্ট ওয়াইড। এটার যে সিটের কোয়ালিটি, এটা যে ম্যাটেরিয়ালটা ব্যবহার করা হচ্ছে খুবই ভালো। আপনারা খুবই কমফোর্টেবলভাবে বসতে পারবেন, এবং যে পিলিয়ন রয়েছে সেও খুব কমফোর্টেবলভাবে বসতে পারবে। আর পিলনের জন্য এখানে গ্রাভিল দেখতে পাচ্ছেন, খুব সুন্দর ডিজাইনের। আর এখন যদি এটার এই সাইডে কিটটা দেখাই, দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডিজাইন এখানে করা হয়েছে এবং এখানে ম্যাট ফিনিশিং পাচ্ছেন আপনারা। আর টেল প্রোফাইল থেকে যদি দেখাই, এক্স শেপের একটা টেল লাইট রয়েছে, এলইডি টেল লাইট। ইন্ডিকেটরটাও এলইডি পেয়ে যাচ্ছেন। এটার ফুল প্যাকেজ এলইডি, হেডলাইট, টেল লাইট, ইন্ডিকেটর সম্পূর্ণ এলইডি প্যাকেজ রয়েছে। এবং এখানে আপনার নাম্বার প্লেটটা বসবে, রিফ্লেক্টর রয়েছে এবং এটার নিচে লাইট রয়েছে, যে কারণে রাতের বেলা আপনার নাম্বার প্লেটটা খুব সুন্দরভাবে দেখা যাবে। এই সাইডে সারিগার্ড পেয়ে যাচ্ছেন, বাট লেডিস ফুটরেস্টটা নাই, আপনার মার্কেটে ইনস্টল করতে হবে। আর এক্সস্ট পাইপটা যদি দেখাই, দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডিজাইনের একটা এক্সস্ট পাইপ রাখা হয়েছে। এটার সাউন্ডটা অনেক বেশি স্পোর্টি, বাইকটা যখন রাইড করবেন তখন এটার সাউন্ডটা ফিল করতে পারবেন। আর ফুটরেস হিসাবে অ্যালুমিনিয়ামের ফ্লেক্সিবল ফুটরেস রয়েছে রাইডার এবং পিলিয়নের জন্য। এই ছোটোখাটো জিনিসগুলোও হোন্ডা সবসময় প্রিমিয়াম দেওয়ার ট্রাই করে। বিভিন্ন বাইক খেয়াল করলে দেখবেন যে কস্ট কমার জন্য সেখানে স্টিল এবং রাবারের কম্বিনেশনের ফুটরেস দেওয়া হয়েছে, বাট এখানে অ্যালুমিনিয়ামের ফুটরেস দিচ্ছে হোন্ডা। ওকে, এখন যদি আপনার লুকসটা দেখায়, আমার সামনে ব্ল্যাক কালারটা রয়েছে। আমি পার্সোনালি ব্ল্যাক লাভার, তো আমার কাছে ব্ল্যাক কালারটা খুবই ভালো লাগতেছে। এবং এটা আরও কয়েকটা কালার হয়, যেমন গ্রে কালার, এর পাশাপাশি ব্লু কালার এবং রেড কালার। আপনার পছন্দের কালারটা আজকে যেখানে চলে আসছি তাদের কাছ থেকে পারচেস করতে পারবেন, বাট আমার কাছে পার্সোনালি মনে হয় ব্ল্যাক কালারটা সব থেকে বেশি সুন্দর। ব্ল্যাক কালারটা অনেকেই খুঁজে থাকেন, স্টকে থাকে না, বাট আজকে যেখানে চলে আসছি তাদের কাছে এটার স্টক অ্যাভেলেবল রয়েছে। ওকে, হেডলাইট নিয়ে যদি কথা বলি, এখানে আপনারা ফুল এলইডি হেডলাইট পেয়ে যাচ্ছেন। হাইবিম লো বিম এখানে পাচ্ছেন, এলইডি ডিআরএল রয়েছে, এলইডি ইন্ডিকেটর রয়েছে
এবং ফ্রন্ট দিকে দেখতে পাচ্ছেন হেডলাইটের ডিজাইনটা খুবই সুন্দর। আর এটা সিটি হাইটের পাশাপাশি টুকটাক হাইওয়ে রাইড করতে পারবেন। যদি আপনার রেগুলার হাইওয়ে রাইড করেন অবশ্যই রেকমেন্ড থাকবে এক্সট্রা ফগলাইট ইনস্টল করে নেওয়ার। শুধুমাত্র এই বাইকের ক্ষেত্রে না, যদি কেউ রেগুলার হাইওয়ে রাইড করেন অবশ্যই এক্সট্রা ফগলাইট ইনস্টল করে নিতে পারেন, তাহলে খুব কনফিডেন্ট ভাবে রাতের বেলা রাইড করতে পারবেন। আর এখন যদি ফুয়েল ট্যাঙ্কটা দেখে, ফুয়েল ট্যাঙ্কের শেপটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগে। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর ডিজাইন করা হয়েছে, এখানে হর্নেট মেনশন করে দিচ্ছে। এর পাশাপাশি হোন্ডার একটা 3D লোগো রয়েছে এবং এখানকার যে কিট দেখতে পাচ্ছেন কিটটা খুবই সুন্দর। ওভারঅল গ্রাফিক্সটা এবং কালার কম্বিনেশনটা আপনার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এখন যদি এটার এই সাইড থেকে দেখাই, দেখতে পাচ্ছেন এখান থেকেও বাইকটাকে অনেক বেশি গর্জিয়াস লাগে। আর এখানে মিটার হিসেবে ফুললি ডিজিটাল মিটার পেয়ে যাচ্ছেন। রেগুলার রাইডের জন্য যেসব ইনফরমেশন দরকার সব ইনফরমেশন এটার মধ্যে শো করবে, ডিজিটালি গিয়ার ইন্ডিকেট করবে এবং মিটারের ডিজাইনটা আমার কাছে পার্সোনালি ভালো লাগে। আপনার কি মতামত কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবেন। এবং এখানে আপনার সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাটার সেন্সরটা যেহেতু পাচ্ছেন, তো মিটার এখানে ইন্ডিকেট করবে। এখানে আপনারা একটা সেন্সর দেখতে পাচ্ছেন, এটা হলো সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সেন্সর। এটা কাজটা হচ্ছে আপনার ইঞ্জিনটা যদি গিয়ারে থাকে আর সাইড স্ট্যান্ডটা যদি নামানো থাকে তাহলে কোনোভাবে আপনার ইঞ্জিনটা স্টার্ট হবে না। সো এটা একটা খুবই দারুণ একটা জিনিস। আমরা অনেকে রয়েছি যারা সাইড স্ট্যান্ড নামিয়ে বাইক রাইড করা শুরু করে দিই, তাদের জন্য এটা খুবই হেল্পফুল একটা ফিচার বলা যায়। আর এখন যদি এটা কন্ট্রোলিং সুইচের কথা বলি, ইঞ্জিন অফ অন করার সুইচ পাচ্ছেন, হ্যাজার্ড সুইচ রয়েছে, সেলফ পাচ্ছেন। আর বাইকটাকে শুধুমাত্র আপনার সেলফের সাহায্যে স্টার্ট করতে পারবেন। এবং এই সাইডে যদি নিয়ে আসি, পাসিং সুইচ, হাই বিম, লো বিম, টার্ন ইন্ডিকেটর এবং হর্নের যে বেসিক সুইচগুলো দরকার সেগুলো এখানে অ্যাভেলেবল রয়েছে। এবং হ্যান্ডেল বারটা পেয়ে যাচ্ছেন পাইপ হ্যান্ডেল বার, খুবই কমফোর্টেবল একটা হ্যান্ডেল বার এখানে রাখা হয়েছে। সিটিং পজিশনের সাথে হ্যান্ডেল বার পজিশনটা খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করা হয়েছে। আপনার যদি অনেকক্ষণ বসে রাইড করেন খুব সহজে হ্যান্ড পেন বা ব্যাক পেন হবে না, খুবই কমফোর্টেবল ভাবে আপনারা রাইড করতে পারবেন। আর এটার বিল কোয়ালিটি নিয়ে যদি কথা বলি, এটার সুইচের বিল কোয়ালিটি বলেন, বডির যে কোনো কিটের কোয়ালিটি বলেন অথবা কালার কোয়ালিটি বলেন, খুবই প্রিমিয়াম রাখার ট্রাই করছে হোন্ডা সম্পর্কে তো সবাই অবগত আছেন। হোন্ডা খুবই রিলায়েবল একটা ব্র্যান্ড, স্পেশালি তারা জাপানিজ ব্র্যান্ড। সো বুঝতেই পারতেছেন হোন্ডা তাদের বিল কোয়ালিটি নিয়ে কোনো প্রকার কম্প্রোমাইজ করবে না। সো এটার বড় মতো বিল কোয়ালিটি খুবই প্রিমিয়াম রাখার ট্রাই করছে। আপনারা ফিজিক্যালি দেখলে অথবা রাইড করলে আপনাদের কাছে একটা প্রিমিয়ামনেস ফিল হবে। আর এখন যদি এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্সের কথা বলি, এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনারা পেয়ে যাচ্ছেন 167 মিলিমিটার, যেটা বাংলাদেশের রাস্তার জন্য এনাফ। যে কোনো রাস্তা আপনারা খুব ইজিলি রাইড করতে পারবেন। স্পিড ব্রেকার অথবা ভাঙাচোরা রাস্তা বাজার সম্ভাবনা খুবই কম। এবং বিল্ট ইন বাম্পারটা পাচ্ছেন না, আফটার মার্কেট ইনস্টল করতে হবে। এবং এখানে আপনারা সিঙ্গেল হর্ন পেয়ে যাবেন এবং বিল্ট ইন ইঞ্জিন গার্ড পেয়ে যাচ্ছেন। এখানে দেখতে খুবই সুন্দর, এটার কারণে লুকসটা আরো অন্যরকম লাগতেছে, ভালো লাগতেছে। আর এটার ওভারঅল ওয়েট নিয়ে যদি কথা বলি, এটা ওয়েট হচ্ছে 142 কেজি। ওয়েট ডিস্ট্রিবিউশনটাও যথেষ্ট সুন্দরভাবে করা হয়েছে। আপনার মনে হবে না যে বাইকটা সামনে ভারী পেছনে হালকা, খুব সুন্দরভাবে এটা ওয়েট ডিস্ট্রিবিউশন করা হয়েছে। আপনার খুব স্টেবল ভাবে হাইওয়েতে বা স্পিডে রাইড দিতে পারবেন। আর এখন যদি এটা ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি নিয়ে কথা বলি, এটা ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 12 লিটার, যার থেকে আপনার অ্যাভারেজ পার লিটার ফুয়েলের মাইলেজ পেয়ে যাবেন 50-র মতো, যেটা কোম্পানি ক্লেম করতেছে। সো 50 মাইলেজ পাওয়া গেলে 184.40 সিসির একটা ইঞ্জিন থেকে আসলে হিউজ মাইলেজ পাচ্ছেন, যেহেতু পাওয়ারফুল একটা ইঞ্জিন, টায়ার দুটো ওয়াইড এবং 142 কেজি ওজন এটা। সো বুঝতে পারতেছেন যে মাইলেজটা কতটা বেটার দিচ্ছে এই সেগমেন্টের মধ্যে। আর এখন যদি প্রাইসের কথা বলি, এটা প্রাইসটা হচ্ছে মাত্র 2,89,000 টাকা। এই প্রাইস সেগমেন্টের 150 সিসির অনেক বড় ব্র্যান্ডের বাইক খেয়াল করলে দেখবেন যে 150 সিসির বাইকে এর থেকে কম ফিচার, যেমন আপস অ্যান্ড ডাউন সাসপেনশন নাই, ফুল এলইডি প্যাকেজ নাই, বাট দাম এটার থেকে অনেক বেশি। বাট এটার প্রাইসটা খুবই অ্যাফোর্ডেবল, মাত্র 2,89,000 টাকা। বাট এটার মধ্যে পিজিএম এফআইআর একটা ইঞ্জিন পেয়ে যাচ্ছেন, আপস অ্যান্ড ডাউন সাসপেনশন পেয়ে যাচ্ছেন, এবিএস পেয়ে যাচ্ছেন, টায়ার দুটো হোয়াইট পেয়ে যাচ্ছেন। সো এইসব দিক থেকে চিন্তা করলে আমার কাছে পার্সোনালি মনে হয় 2,89,000 টাকা এটা একটা বেস্ট ডিল। আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর স্পেশালি যারা হর্নেট 2.0 বাইকটা পারচেস করতে চাচ্ছেন, আজকে যেখানে চলে আসছি আলজাহান মোটরস, তাদের সাথে যোগাযোগ করতে পারেন। তাদের কাছে বাইকটা অ্যাভেলেবল রয়েছে এবং প্রত্যেকটা কালার তাদের কাছে পেয়ে যাবেন। আমি ডেসক্রিপশনে তাদের ডিটেলস ইনফরমেশন দিয়ে দিয়েছি। আর আপনারা যদি এই শোরুম থেকে বাইকটা পারচেস করেন তাহলে পেয়ে যাবেন 5টা ফ্রি সার্ভিস এবং 2 বছরের ইঞ্জিন ওয়ারেন্টি, যেহেতু তারা হোন্ডার একটা অথরাইজড শোরুম। সো আই হোপ আজকের ভিডিওতে হোন্ডা হর্নেট 2.0 সব ইনফরমেশন ধারণা দিতে পেরেছি। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন এবং পরবর্তীতে কি ভিডিও দেখতে চান তার জন্য অবশ্যই কমেন্ট করুন। এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।